নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমার রেসিপি একদম ঝরঝরে পনির ফ্রাইড রাইস। দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকেও খেতে আরও বেশি ভালো হয়েছে। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজেই বানানো যায়, তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ও ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। রাইস বানানোর জন্য আমি এখানে ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি। 400 থেকে 450 গ্রাম ইন্ডিয়া গেট চাল নিয়েছি। তাতে ভাতগুলো খুব সুন্দর হয়। এবার এটি পরিষ্কার জল দিয়ে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব। আপনারা চাইলে এটি 1 ঘন্টা বা 30 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আমি খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি, তো আমি এখানে ধুয়ে নিয়েই রান্না করে নেব। অবশ্যই এই চালটিকে পরিষ্কার করে ধুয়ে নেবেন। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর চালটি 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন বা আধা ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখার ফলে ভাতটি তাড়াতাড়ি হয়ে যায় আর ভাতটি সুন্দরও হয়। তো জল গরম করে নিয়েছি, তাতে কিছু মশলা দিয়ে দেব। এখানে লাগছে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এরপর দেব একটু সাদা তেল, একদম অল্প করে দেব। অল্প দেব ভিনিগার, তাতে ভাতটা সুন্দর ঝরঝরে থাকবে। আপনারা শুধু সাদা তেলও দিতে পারেন অথবা ভিনিগারও দিতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। তারপর দিলাম পরিমাণ মতো লবণ। তারপর সবকিছুকে একটু মিশিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা চালটি দিয়ে দেব। আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। তো খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ভাতটি রেডি হয়ে যাবে। তো আমরা ভাতটি রেডি করে নিই আগে। ঢাকা খুলে অল্প করে নাড়াচাড়া করে দেব, যাতে সব ভাতগুলি পারফেক্টভাবে হয়। আরও একটু বাকি আছে ভাতটা রেডি হতে, ততক্ষণে দেখে নিই আমাদের রাইস বানানোর জন্য কি কি লাগছে। এখানে আমি নিয়েছি গাজর, বরবটি, এইভাবে আমি কেটে নিয়েছি, আপনারাও এইভাবে কেটে নেবেন। তারপর নিয়েছি পনির, কাঁচা লঙ্কা, চিনিকে গুঁড়িয়ে নিয়েছি, কাজু, কিশমিশ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর লাগছে এখানে ঘি আর অল্প আদা। ভাতটা এবার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটি জল ঝরিয়ে নেব। আপনারা যে কোনো পাত্রে ঢেলে জল ঝরিয়ে নিতে পারেন। ভাতটা দেখুন সুন্দর ঝুরঝুরে হয়েছে। তো এইভাবে আপনারা ভাতটা বানিয়ে নেবেন। হালকা চাড়িয়ে দেবো যাতে এটি ঠান্ডা হয়ে যায়। তারপর কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর কেটে রাখা পনিরগুলি ভেজে নেব।
পনিরকে আবার খুব ভাজা চলবে না, তাহলে পনির শক্ত হয়ে যাবে। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব। তারপর ওই কড়াতেই ওই তেলেতেই দিয়ে দেব কেটে রাখা গাজর, অল্প নাড়াচাড়া করে দিতে হবে। এরপর গাজরের সাথেই দিয়ে দেবো কেটে রাখা বরবটি। দেখুন গাজরের সাথে আমি বরবটিগুলো দিয়ে দিলাম। তারপর দুটিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো তার জন্য দিয়ে দেবো অল্প লবণ, আবারও একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো এটি সেদ্ধ হয়ে গেছে, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা আলাদা করেও ভেজে নিতে পারেন, আমি একসাথেই ভেজে নিলাম। তো আমার দুটি ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর ছান্তাই করে তেলটা ভালো করে ঝরিয়ে এগুলিকে তুলে নেব। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপর ওই কড়াতেই দিয়ে দেবো ঘি। অল্প সাদা তেল ছিল, তো তার উপর দিলাম ঘি। আপনারা সাদা তেলটা নাও দিতে পারেন, শুধু ঘি দিয়েও বানানো যায়। তো আমি অল্প সাদা তেল দিলাম। তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটিকে অল্প ভেজে নেব। এরপর দিয়ে দেবো ভিজিয়ে রাখা কাজু কিশমিশ। এগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি, আপনারাও একটু জল ঝরিয়ে নেবেন। কাজু কিশমিশগুলিকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা লাল লাল করে ভেজে নিলে এর স্বাদটা খুব ভালো আসে। তো দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রাইস। সব রাইসগুলিকে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো ভেজে রাখা গাজর, বরবটি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা অবশ্যই অল্প আঁচে দিয়ে রাখবেন, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে গ্যাস বন্ধ করেও মিক্স করেন, তো অল্প আঁচে মিক্স করলে সেটি ভালো হয়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি। অবশ্যই পরিমাণ মতো চিনিটা দেবেন। চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির। ভেজে রাখা পনির দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে।
সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমার পনির ফ্রায়েড রাইস রেডি। তো আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। এটি একটি পছন্দের খাবার, তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।